আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় বন্ধুরা, আজ আমি সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের বৈজ্ঞানিক নিদর্শন, গাণিতিক নিদর্শন, বর্তমান প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে কোনো নিদর্শন থাকলে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন কোরআনের দ্বিতীয় সূরার শুরুতে আলিফ লাম মিম দেখি, আমরা কি ভেবেছি এটি মহাবিশ্বের একটি এনক্রিপশন কি? আজ আমরা দেখব কিভাবে 2 নম্বর আয়াতে আল্লাহ ডেটা ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং 3 নম্বর আয়াতে কোয়ান্টাম ফিজিক্স ও ডার্ক ম্যাটার এর অদৃশ্য জগতের সাথে বিশ্বাসের সেতু তৈরি করেছেন। 2 নম্বর সূরা আল বাকারা আয়াত নম্বর 1। আয়াতটি হলো আলিফ লাম মিম, অর্থ হলো আলিফ লাম মিম। আমি এই সূরার তাহকিকুল একটু ভিন্নভাবে আলোচনা করব, অর্থাৎ সবগুলি শব্দের আলাদা আলাদা করে মদ বা সিগা বাহাস এগুলো আলোচনা করব না, এতে ভিডিওগুলো বড় হয়ে যায়। আমি এটা একটু ভিন্নভাবে আলোচনা করতে চাই। আপনারা কেমন ভিডিও চান সেটা কমেন্টে জানালে আমার জন্য একটু ভিডিও বানাতে সুবিধা হয়। তো এই সূরার তাহকিক দেখেন, এগুলাকে বলা হয় হরফে মুকাত্তাত বা বিচ্ছিন্ন অক্ষর। এর সুনির্দিষ্ট অর্থ কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে আলিফ কণ্ঠনালীর শুরু থেকে, লাম জিহ্বার মধ্যভাগ থেকে এবং মিম উষ্ঠদয় থেকে উচ্চারিত হয়। এতে মানুষের বাকশক্তির পুরো ফ্রিকোয়েন্সি রেঞ্জ বা বর্ণালীতে স্পর্শ করে। আলহামদুলিল্লাহ। এখন এই 1 নম্বর আয়াতেই বিজ্ঞানের কি নিদর্শন পাওয়া যায় তার মধ্যে থেকে আমি খুব শর্ট করে অল্প করে আলোচনা করার চেষ্টা করতেছি। এই আলিফ লাম মিমকে ইনফরমেশন থিওরি বা তথ্যতত্ত্বের মৌলিক একক বলা যেতে পারে। মহাবিশ্বের প্রতিটি বস্তু যেমন ডিএনএ বা সাব অ্যাটমিক কণার নির্দিষ্ট কোড দ্বারা গঠিত, তেমনি এই অক্ষরগুলি ডিভাইন কোড বা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, যা মানুষের বোধগম্যের বাইরে এবং উচ্চতর জগতের সংকেত দেয়। এই প্রথম আয়াতের অর্থাৎ আলিফ লাম মিম গাণিতিক নিদর্শন, আবজাজ সংখ্যাতত্ত্ব অনুযায়ী আলিফের মান 1, লাম 30, মিম 40, এর যোগফল হয় 71, যা একটি মৌলিক সংখ্যা। কোরআনের বিভিন্ন সূরায় এই অক্ষরগুলি পুনরাবৃত্তি এবং ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করলে দেখা যায় এগুলি একটি অভেদ্য গাণিতিক ছকে বিন্যস্ত, যা বর্তমানে ডাটা কম্প্রেশন অ্যালগোরিদমের চেয়েও নিখুঁত। আমি ইতিপূর্বেও সূরা ফাতিহার এবং সূরা বাকারার প্রাথমিক যে ইন্ট্রোডাকশন ভিডিও, সেখানে আমি কিছু সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করেছি। আমি এখানে খুব সামান্যভাবে আলোচনা করতেছি, হয়তো কোনো ভিডিওতে একটু বর্ণনামূলক আলোচনা করব। সূরা পুরা সম্পূর্ণ কোরআন শরীফে যে সংখ্যাতত্ত্বগুলো আলোচনা আছে সে বিষয়ের উপরে ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে। এখন এই সূরা প্রথম আয়াতের বর্তমান প্রযুক্তি কি এখানে আমরা দেখতে পাই। এটি আধুনিক এনক্রিপশন বা এনক্রিপশনের মতো, যেমন একটি পাসওয়ার্ড বা সিক্রেট কি ছাড়া ডাটা ডিক্রিপ্ট করা যায় না, তেমনি এই অক্ষরগুলো একটি ডিভাইন এনক্রিপশন যা মানুষের বুদ্ধিভিত্তিক সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে। অর্থাৎ এই সূরা বাকারার প্রথম যে আয়াতের 3টা বর্ণ আলিফ লাম মিম, এগুলাকে সিক্রেট কি বলা যেতে পারে। আবার এগুলো হলো এনক্রিপশন এর মতো, এর অর্থ শুধু মহান রব্বুল আলামিনই জানেন। আর এখানে ভবিষ্যৎ প্রযুক্তিতে কি দেখা যায়, এই আলিফ লাম মিমের ভিতর থেকে আমরা কি ইনফরমেশন বের করতে পারি। কোয়ান্টাম ইন্টারনেটে তথ্যের যে নন লোকাল বৈশিষ্ট্য এবং কোয়ান্টাম অ্যাটংলমেন্ট থাকবে, এই অক্ষরগুলি সেই স্তরের তথ্যের আদান প্রদানকে ইঙ্গিত করে। যারা কোয়ান্টাম ইন্টারনেট নিয়ে পড়াশোনা করতেছেন তারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এ বিষয়ের উপর হয়তো ভবিষ্যতে একটু বড় ভিডিও দিব ইনশাল্লাহ। এখন দেখেন এই আয়াতের মানে সিকোয়েন্স অ্যানালাইসিস, অর্থাৎ এই অক্ষরগুলো যদি আয়াতের শেষে থাকতো তবে এটি কিতাবের প্রোটোকল হেডার হিসেবে কাজ করতো না। কোনো নেটওয়ার্ক প্যাকেট পাঠানোর আগে যেমন হেডার প্রয়োজন হয়, তেমনি এই কিতাব পাঠের আগে মস্তিষ্ককে উচ্চতর তথ্যের জন্য প্রস্তুত করতে এটি শুরুতে ব্যবহৃত হয়েছে। আলহামদুলিল্লাহ,
যদি অক্ষরগুলোকে মহান রব্বুল আলামিন সূরা শেষে ব্যবহার করতো তাহলে কিন্তু এরকম আমাদের ব্রেনে মস্তিষ্কে একটা হেডার ইনফরমেশন পাঠাইতো না। আমি এই আয়াতের জন্য একটা প্রোগ্রাম লিখে রেখেছি। আমি এটা আসলে আপনাদের উদাহরণ হিসেবে বোঝানোর জন্য, দেখুন এই প্রোগ্রামটা আমি যদি রান করি তাহলে কি দেখায় একটু খেয়াল করুন। দেখুন আমি প্রথম আয়াতের প্রোগ্রামটা আমি এখান থেকে পর্যন্ত কপি করি। কোড ব্লকে আমি প্রোগ্রামটা রান করব। আমি প্রোগ্রামটার নাম দিচ্ছি BK1 BK1 মানে প্রথম আয়াত। আমি এবার পেস্ট করতেছি, বা এডিটে গিয়েও আমরা পেস্টে ক্লিক করতে পারি। এই হলো প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি, দেখেন এটাতে কি দেখাচ্ছে, অ্যাক্সেসিং ডিভাইন ডাটা লেয়ার, স্ট্যাটাস দেখাচ্ছে ইনক্রিপ্টেড, অনলি আল্লাহ নোস দ্য ট্রু ইনক্রিপশনস, অর্থাৎ এটার অর্থ শুধুমাত্র মহান রব্বুল আলামিনই জানেন। আমি বোঝাতে চাচ্ছি, আমি যদি এইভাবে প্রোগ্রামগুলোকে প্রত্যেকটা আয়াতের জন্য প্রোগ্রাম তৈরি করি এবং সেই প্রোগ্রামগুলোকে যদি একটা লিঙ্ক তৈরি করতে পারি, তাহলে আমরা যদি সেই আয়াতের উপরে ক্লিক করি এবং তার প্রোগ্রামিং যে সেই রিলেশনগুলো আমরা দেখাতে পারি এবং সেটার অর্থও আমরা প্রোগ্রামেরভাবে উপস্থাপন করতে পারি। এটাই দেখানোর জন্য আমি প্রোগ্রামগুলি আপনাদের দেখাচ্ছি। যদিও এই প্রোগ্রামের প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করতে গেলে আমার একটু সময় লাগবে, ভিডিও বড় হয়ে যাবে। আপনারা যদি চান যে আমি প্রতিটি আয়াতের এরকম প্রোগ্রাম আপনাদের সাথে আলোচনা করি, কোন লাইনের কোন মানে কেন লেখা হয়েছে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এগুলা আলোচনা করব। ওকে, ধন্যবাদ। আসুন আমরা দ্বিতীয় আয়াত নিয়ে কথা বলি। দ্বিতীয় আয়াত হলো সূরা আল বাকারার দ্বিতীয় আয়াত হলো জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ বলা হচ্ছে জালিকা, এ হলো সেই কিতাব, লা রাইবা যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই, মানে সন্দেহও করা যাবে না এই ফিহি এর মধ্যে, কিতাবের মধ্যে কোনো সন্দেহর অবকাশই নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য বা পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। এই মুত্তাকিন কারা হবে, পরবর্তীতে মহান রব্বুল আলামিন পরবর্তী আয়াতে তাদের পরিচয় দিয়েছেন। তাহকিক, আমি আগেই বলেছি যে এই ভিডিওতে আমি তাহকিক আগের মতো আলোচনা করব না। তো জালিকা মানে হলো এটি বা ওইটি, শব্দটি সাধারণত দূরে ইশারা করতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে কিতাবের উচ্চ মর্যাদা ও পরম বাস্তবতা বোঝাতে ব্যবহৃত হয়েছে। রাইবা মানে সন্দেহ, বলতে এমন অস্থিরতা বোঝায় যা মনে দ্বিধা তৈরি করে, অর্থাৎ এই কিতাবের মধ্যে দ্বিধা তৈরি হবে এমনও কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ। তো এই আয়াতের মধ্যে বিজ্ঞানের কি নিদর্শন পাওয়া যায়? বিজ্ঞানের ভিত্তি হলো ফলসিফিয়াবিলিটি বা ভুল প্রমাণের সম্ভাবনা, কিন্তু কোরআন এখানে চ্যালেঞ্জ দিচ্ছে যে এটি অ্যাবসোলিউট ট্রুথ বা পরম সত্য। এটি একটি ইরর ফ্রি সিস্টেমের দাবিদার, যা মহাবিশ্বের প্রাকৃতিক আইনের মতোই নিখুঁত। আলহামদুলিল্লাহ। এই আয়াতের মধ্যে গাণিতিক নিদর্শন, কোরআনের শব্দ সংখ্যা ও আয়াতের বিন্যাসে গোল্ডেন রেশিও। আপনারা যারা গণিত জানেন তারা জানেন যে গোল্ডেন রেশিওটা কি, এবং পারফেক্ট সিমেট্রি লক্ষ্য করা যায়। গাণিতিকভাবে এটি একটি সেলফ ভ্যালিডেটিং সিস্টেম, অর্থাৎ কোরআনের শব্দ সংখ্যা ও আয়াতের বিন্যাস একটা গোল্ডেন রেশিও। অর্থাৎ আমরা জানি মানুষের মুখের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত যদি গোল্ডেন রেশিওর খুব কাছাকাছি হয় তাহলে সে মানুষের চেহারা সুন্দর। বর্তমান প্রযুক্তি, ব্লকচেন টেকনোলজি বা ডাটা ইন্টিগ্রিটি, ব্লকচেনে যেমন ডাটা একবার এন্ট্রি হলে তা পরিবর্তনযোগ্য নয়। কোরআনের এই লা রাইবা সন্দেহ নেই ঘোষণাটি তত্ত্বের সেই পরম অখণ্ডতা বা ইন্টিগ্রিটির গ্যারান্টি দেয়। ভবিষ্যৎ প্রযুক্তি, ভবিষ্যতে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা সংক্ষিপ্ত রূপ হলো AGI যখন নৈতিক সংকটে পড়বে, তখন এই কিতাবটি একটি মাস্টার ইথিক্যাল অ্যালগোরিদম বা রুট প্রোটোকল হিসেবে কাজ করবে। সিকোয়েন্স অ্যানালাইসিস, প্রথমে কিতাবের নির্ভুলতা, এটা হলো নির্ভরযোগ্যতা একটা। প্রথমে বলা হচ্ছে লা রাইবা,
তাহলে প্রথমে কিতাবের নির্ভুলতা নিশ্চয়তা করা হয়েছে, তারপর একে গাইডেন্স বলা হয়েছে, অর্থাৎ এটা একটা গাইডের মতো। যদি আগে গাইডেন্সের কথা বলা হতো কিন্তু নির্ভুলতা নিশ্চিত করা না হতো, তবে ব্যবহারকারী এর উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারতো না। আলহামদুলিল্লাহ। অর্থাৎ যদি বলতো এটা হুদাল্লিল মুত্তাকিন, তারপরে বলতো লা রাইবা ফিহি, সেক্ষেত্রে এই কিতাবটি যারা পাঠ করবে তারা এর উপর আস্থা রাখতে পারতো না। প্রথমেই মহান রব্বুল আলামিন বলে দিলেন যে লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি। এই প্রোগ্রামটা চলুন দেখি রান করে কি রেজাল্ট পাওয়া যায়। প্রোগ্রামটা আমি দ্বিতীয় প্রোগ্রামটা ওপেন করি। এ হলো আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। এটা যদি রান করি, আগে আমরা বিল করে নেই, দেখি কোনো ভুল আছে কিনা। তো বলতেছে না, জিরো ইরোর, জিরো ওয়ার্নিং, কোনো ভুল নাই। এটাকে যদি আমরা বিল্ড অ্যান্ড রান করি, তাহলে এখানে বলতেছে সিস্টেম ইজ ইরোর ফ্রি, গাইডেন্স এনেবল ফর মুত্তাকিন। দেখেন, অর্থাৎ এই প্রোগ্রামটা যখন রান করতেছি এটা বলে দিচ্ছে যে সিস্টেম ইজ ইরোর ফ্রি, এই সিস্টেমে কোনো ভুল নাই। এটা গাইডলাইন এনেবল কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আসুন আমরা 3 নম্বর আয়াতে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। সূরা বাকারার 3 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এর অর্থ হলো যারা অদৃশ্যে বিশ্বাস করে। আল্লাযিনা, যারা ইউমিনুনা, যারা ঈমান আনে বা বিশ্বাস করে, বিল গায়ব, অদৃশ্যের প্রতি, ও ইউকিমুনাস সালাত, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করে, যথাযথভাবে সালাত প্রতিষ্ঠা করে বা কায়েম করে। এবং মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করে। অর্থাৎ ইতিপূর্বের আয়াতে কিন্তু বললেন এটা হলো গাইডলাইন কাদের জন্য? মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য। আর পরহেজগার কারা? তাদের ইনফরমেশনগুলো কিন্তু আল্লাহ এখানে দিচ্ছে যে তারাই হলো পরহেজগার বা মুত্তাকিন, যারা অদৃশ্যে বিশ্বাস করে, যথাযথভাবে সালাত কায়েম করে এবং মহান রব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে। শুধুমাত্র তাদের জন্য এই কিতাবটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। এবং এই মুত্তাকিনদের সংজ্ঞা আরও পরবর্তী আয়াতে মহান রব্বুল আলামিন দিচ্ছে। তাহকিক বলতেছে গায়েব। গায়েব অর্থ হলো অদৃশ্য। অদৃশ্য বলতে যা পঞ্চমেন্দ্রিয় ধরাছোঁয়ার বাইরে। আর ইউকেমোনা মানে প্রতিষ্ঠা করা। ইউকেমোনা শব্দের অর্থ হলো প্রতিষ্ঠা করা। এটি ধারাবাহিকতা ও নিয়মাবর্তিতা বোঝায়। বিজ্ঞানের নিদর্শন, কোয়ান্টাম মেকানিক্স অনুযায়ী আমরা মহাবিশ্বের মাত্র 5% সাধারণ পদার্থ দেখতে পাই। বাকি 95%ই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যা অদৃশ্য বা গায়েব। অদৃশ্যের শক্তির উপর বিশ্বাস করা বৈজ্ঞানিকভাবে এখন যৌক্তিক হয়ে দাঁড়িয়েছে, কারণ আমরা নিজেরাই মাত্র 5% জিনিস দেখতে পাই, আর 95% জিনিস আমরা দেখতে পাই না। তাহলে বিজ্ঞানও বলতেছে যে অদৃশ্যের উপর বিশ্বাস আনা জরুরি। আলহামদুলিল্লাহ। গাণিতিক নিদর্শন, এটি একটি অপটিমাইজেশন ফাংশন। বিশ্বাস হলো ইনপুট, প্লাস সালাত হলো প্রসেস, আর দান হলো আউটপুট বা বন্টন। দেখেন, প্রথমে বলতেছে যে কি বিশ্বাস, এটা হলো ইনপুটের অংশ, আর সালাত হলো প্রসেসিংয়ের অংশ, আর দান হলো আউটপুটের অংশ। সম্পদের সুষম বন্টনের গাণিতিক মডেল এখানে নিহিত। বর্তমান প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং এবং ওয়্যারলেস সিগন্যাল। আমরা ওয়াইফাই সিগন্যাল দেখি না, কিন্তু এর অস্তিত্বে বিশ্বাস করি এবং এটি ব্যবহার করি। এটি বিলিভ ইন আনসিন এর একটি ডিজিটাল উদাহরণ। দেখেন, আমরা ওয়াইফাই সিগন্যাল কিন্তু দেখতে পারি না, তারপরেও আমরা উপলব্ধি করতে পারি এবং এটা বিশ্বাস করতে পারি। এটা কিন্তু একটা অদৃশ্য জিনিস একটা। ভবিষ্যৎ প্রযুক্তি, স্মার্ট রিসোর্স অ্যালোকেশন এবং ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স, যাকে সংক্ষিপ্তভাবে বলা হয় ডিফাই। ইনফাক বা ব্যয় করার এই নির্দেশটি একটি গ্লোবাল পিয়ার টু পিয়ার ইকোনমির ভিত্তি হতে পারে, যেখানে সম্পদ কক্ষিগত হয় না। যেমন আল্লাহ বলেছেন ইনফাক, অর্থাৎ ইউনফেকুন থেকে এসেছেন ইনফাক, যে ব্যয় করার জন্য একটা নির্দেশ। এটি গ্লোবাল পিয়ার টু পিয়ার ইকোনমির ভিত্তি হতে পারে, যেখানে সম্পদ কক্ষিগত হয় না।
ভবিষ্যতে এই প্রযুক্তিটা আমরা হয়তো দেখতে পাবো ইনশাল্লাহ। এখন দেখেন এই আয়াতের সিকোয়েন্স অ্যানালাইসিস। প্রথমে বিশ্বাস, এটা একটা তথ্য, তারপরে সালাত, ব্যক্তিগত শৃঙ্খলা, তারপরে দান, সামাজিক কল্যাণ। এই ক্রমটি একটি সুস্থ সমাজ গঠনের সিস্টেম আর্কিটেকচার। আলহামদুলিল্লাহ, আগে যদি মহান রব্বুল আলামিন সামাজিক কল্যাণ, তারপরে ব্যক্তিগত শৃঙ্খলা, তারপরে যদি সালাতের কথা বা বিশ্বাসের কথা বলতেন, তাহলে বিষয়গুলো কিন্তু কেমন যেন হয়ে যেত। তার মানে কি, প্রথমে আমাকে বিশ্বাস করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে, এটা হলো ব্যক্তিগত একটা শৃঙ্খলা, তারপরে দান, অর্থাৎ আপনি সমাজের জন্য কোনো কল্যাণকর কাজ করার আগে নিজে আগে শৃঙ্খলাবদ্ধ হন, তারপর সমাজের জন্য করেন। এটা একটা ক্রম। এই ক্রমটি একটি সুস্থ সমাজ গঠনের সিস্টেম আর্কিটেকচার। আলহামদুলিল্লাহ। দেখেন এই আয়াতের জন্য আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি। এই প্রোগ্রামটা যদি আমি রান করি, দেখুন আমি ওপেন করি প্রোগ্রামটি। তো এই প্রোগ্রামটাও যদি আমি বিল্ড করি, এখানেও দেখাচ্ছে বিল্ড ফিনিশড। আমরা বিল্ড অ্যান্ড রান করলাম। সাইনিং উইথ এ ক্রিয়েটর, অর্থাৎ রিসোর্স সার্কুলেটেড 500, অর্থাৎ এখানে আমি একটা ভ্যালু দিয়েছি। অর্থাৎ এখানে হলো আমাকে যে আমাদের যে রিসোর্স, অর্থাৎ মহান রব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, তা থেকে এই ভ্যালুর উপরে আমি একটা তার দানের বিষয়ে এখানে বলতে চেয়েছি। তো আপনারা ভিডিওর এই পুশ করে আপনারা এই প্রোগ্রামগুলি একটু, যারা প্রোগ্রাম বোঝেন তারা এই বিষয়গুলো একটু দেখে নেবেন। আর আপনারা যদি কমেন্টে জানান, আমি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আসুন আমি পরবর্তী আয়াতটি দেখি। পরবর্তী আয়াত সূরা 4 নম্বর আয়াত, সূরা বাকারার 4 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আল্লাযিনা ইউমিনুনা। একটু খেয়াল করুন, আমাদের কিন্তু বলা হয়েছিল যে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সেই মুত্তাকিনের পরিচয় কিন্তু এখনও দিয়ে যাচ্ছে এখানে মহান রব্বুল আলামিন। আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এবং যারা বিশ্বাস করে আপনার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে, আমা উনজিলা মিন কবলিকা, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার উপর, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর পরকালের প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। তাহকিক, উনজিলা মানে নাজিল করা বা অবতীর্ণ করা, এটা একটি প্যাসিভ ভয়েস, যা তথ্যের উৎস যে মহান আল্লাহ তা নির্দেশ করে। এটা যে এই তথ্যটা মহান রব্বুল আলামিন দিচ্ছে, এই উনজিলা দিয়ে সেটাই প্রকাশ পায়। ইউকে মুনা, দৃঢ় বিশ্বাস, এটি সাধারণ বিশ্বাসের চেয়ে উচ্চতর, যা পরীক্ষিত সত্যের উপর ভিত্তি করে। এটা সাধারণ বিশ্বাস না, এটা সাধারণ বিশ্বাসের চেয়েতেও একটা উচ্চতর বিশ্বাস, যেটা পরীক্ষিত সত্যের উপর ভিত্তি করেই এই বিশ্বাসটি হয়। এখানে বিজ্ঞানের এই আয়াতের মধ্যে বিজ্ঞানের নিদর্শন আমি ছোট করে দেখাচ্ছি। দেখেন, এটি লিনিয়ার টাইম এবং এন্ট্রপি-এর বৈজ্ঞানিক স্বীকৃতি। মহাবিশ্ব একটি নির্দিষ্ট শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর বা পরকাল দিকে ধাবিত হচ্ছে। অতীত ও বর্তমানের তথ্যের ধারাবাহিকতাই বিজ্ঞানের মূল ভিত্তি। এই আয়াতের মধ্যে অতীত ও বর্তমানের তথ্যের ধারাবাহিকতাই দেখানো হয়েছে। এখানে গাণিতিক নিদর্শন, এটি একটি কিউমুলেটিভ প্রবাবিলিটি মডেল, অতীত ও বর্তমানের তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতের ফলাফলের নিশ্চয়তা প্রদান করা। অর্থাৎ এখানে হলো অতীত এবং বর্তমানের যে তথ্য আমরা পাবো তার বিশ্বাসের, তার উপর ভিত্তি করে ভবিষ্যতের একটা ফলাফল প্রদান করবে বা তার নিশ্চয়তা প্রদান করে। ভবিষ্যৎ প্রযুক্তি, এখান থেকে আমরা ভবিষ্যৎ প্রযুক্তি কি দেখতে পাই? প্রেডিক্টিভ অ্যানালাইসিস এবং সিমুলেশন থিওরেম। পরকালের উপর দৃঢ় বিশ্বাস হলো সিস্টেমের ফাইনাল স্টেট সম্পর্কে নিশ্চিত হওয়া, যা বর্তমান ডাটার উপর ভিত্তি করে এআই প্রেডিক্ট করতে পারে। সিকোয়েন্স অ্যানালাইসিস, বর্তমান বাণী, পূর্বের বাণী, পরকাল। খেয়াল করুন, বর্তমানের বাণী, তারপরে পূর্ববর্তী বাণী, পরকাল। এই ক্রমটি যদি ইতিহাসের শিক্ষা এবং ভবিষ্যতের পরিণতির মধ্যে একটি যোগসূত্র স্থাপন করে, অর্থাৎ ইতিহাসের শিক্ষা, তারপরে ভবিষ্যতে কি পরিণতি হতে পারে তারই যোগসূত্র স্থাপন করে। অর্থাৎ শিক্ষা দিয়ে তারপরে পরিণতির কথা বলা হয়েছে। যদি পরিণতি আগেই বলি তারপরে শিক্ষার কথা বলি, এটা ক্রম অর্ডারটা ঠিক থাকে না। মহান রব্বুল আলামিন এখানে সেই অর্ডারটা ঠিক রেখেছেন, আলহামদুলিল্লাহ।
এই আয়াতের জন্য আমি একটি প্রোগ্রাম লিখে রেখেছি। দেখুন আমি প্রোগ্রামটি যদি রান করি, এ হলো 4 নম্বর আয়াতের জন্য আমি প্রোগ্রামটা লিখে রেখেছি। আমি এই প্রোগ্রামটি বিল্ড করি, তারপরে বিল্ড অ্যান্ড রান করি। দেখেন এখানে আউটপুট দেখাচ্ছে। দেখেন ফাইনাল গোল সেট, কি বলছে, সাকসেস ইন এ হেয়ার আফটার, অর্থাৎ ভবিষ্যতের যে একটা সাকসেস, সেই রেজাল্টটাই এই আয়াতের মধ্যে দেখাচ্ছে। এই আয়াতটা যদি আপনি পালন করেন তাহলে আপনার ভবিষ্যতের সাকসেসটাই পেয়ে যাবেন। এটাই হলো এই আয়াতের ফলাফল হিসাবে একটা আমি উদাহরণ হিসাবে প্রোগ্রামের আয়াতের ফলাফলগুলি কিন্তু লিখছি। আমি পরবর্তী আয়াতটি নিয়ে একটু কথা বলি। পরবর্তী আয়াতটি 5 নম্বর আয়াতটি হলো উলাইকা আলা হুদামির রব্বিহিম ও উলাইকা হুমুল মুফলেহুন, অর্থ তারাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফলকাম। দেখেন এত সময় হলো মুত্তাকিনদের পরিচয় দিলেন এবং এদেরই এখন সফলকামের বার্তা দিচ্ছেন। তাহকিক, উলাইকা মানে তারা, এটি সম্মানের জন্য ব্যবহৃত উচ্চতর নির্দেশক। মুফলেহুন মানে সফলকাম শব্দটি ফালাহ থেকে এসেছে, যার অর্থ হলো কৃষক যেমন মাটি চিরে বীজ বুনে ফসল কাটে, তেমনি শ্রমের মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়া যায়, তাকেই সেই সফল কামকে বোঝানো হয়েছে। অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে যারা সফল হয়, মহান রব্বুল আলামিনের দিক নির্দেশনা অক্ষর অক্ষরে পালন করেছেন যারা, অর্থাৎ এই আয়াতের পূর্বে যাদের পরিচয় দেওয়া হয়েছে, যেভাবে পালন করার কথা বলা হয়েছে, তারা সেইগুলো পরিশ্রম অক্ষরে অক্ষরে তারা সেইগুলো অক্ষরে অক্ষরে পালনের মাধ্যমে সফলকাম হবে। বিজ্ঞানের নিদর্শন, এটি সিস্টেম অপটিমাইজেশন এর শেষ ধাপ। যখন একটি সিস্টেমের ইনপুট, প্রসেস এবং লজিক সঠিক থাকে তখন তার আউটপুট হিসেবে সাকসেস বা সফলতা নিশ্চিত হয়। এটি বিবর্তনীয় মনোবিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য। গাণিতিক নিদর্শন, দেখেন খেয়াল করেন, এটি একটি বুলিয়ান রেজাল্ট, অর্থাৎ সাকসেসকে আমরা ট্রু বলতে পারি যদি আয়াত 3 আর 4 এর শর্তসমূহ পূরণ হয়, তবে 5 নম্বর আয়াতের রেজাল্ট অর্জিত হবে। অর্থাৎ সূরা বাকারার এই 3 নম্বর, দেখেন 3 নম্বর আয়াতের আর এই 4 নম্বর আয়াতের যে কথা বলা হয়েছে, 3 নম্বর আয়াতে বলা হয়েছে গায়েবের প্রতি ঈমান আনা, সালাত কায়েম করা এবং তাদের যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে ব্যয় করা। 4 নম্বর আয়াতে বলা হয়েছে আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে। তো এই 3 আর 4 নম্বর আয়াতের যদি পুঙ্খানুপুঙ্খরূপে তারা পালন করে, তাহলে এই 5 নম্বর আয়াতে কি বলা হচ্ছে, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম হবে। এখানে কিন্তু বলা হচ্ছে 3 আর 4 নম্বরের শর্ত যদি পূরণ হয় তবে কিন্তু 5 নম্বর আয়াতের রেজাল্ট অর্জিত হবে, অর্থাৎ সফলকাম হবে। আলহামদুলিল্লাহ। বর্তমান প্রযুক্তি, যারা এআই নিয়ে কাজ করেন অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে কাজ করেন, তারা জানেন কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটরস এবং ইউএক্স সাকসেস। একটি অ্যাপ্লিকেশন যখন তার ইউজারকে গন্তব্যে পৌঁছে দেয় তখন তাকে সফল ইউজার জার্নি বলা হয়। মুত্তাকিরা হলো সেই সফল ইউজার। ভবিষ্যৎ প্রযুক্তি, অটোনোমাস গোল সেকিং রোবটস। ভবিষ্যতে এমন রোবোটিক্স আসবে যা সঠিক গাইডলাইন অ্যালাইনমেন্ট মেনে চললে তবেই তার মিশনে সফল হবে। অর্থাৎ ভবিষ্যতে আমার ধারণা এমন রোবট আসবে, তাদের কিছু গাইডলাইন দেওয়া থাকবে, এই গাইডলাইনগুলো যদি পালন করে তবেই তারা তার পরবর্তী স্টেপ বা তারা সফলতা পাবে। এই আয়াতটি মহাবিশ্বের মানুষের জন্য সেই সাকসেস ম্যাট্রিক সেট করে দেয়। সিকোয়েন্স অ্যানালাইসিস, এটি 5টি আয়াতের উপসংহার। লজিক্যাল ফ্লোচার্টে এটি হলো টার্মিনাল নোড। আগে সফলতা বললে মানুষ তার শর্তগুলো জানতো না, তাই আগে শর্ত আয়াতে 1 থেকে 4 নম্বরে সে শর্ত দেওয়া হয়েছে, দিয়ে শেষে ফলাফল বা আয়াতের 5 নম্বর আয়াত দ্বারা ফলাফল দেওয়া হয়েছে। কি সুন্দর একটা সিকোয়েন্স, আলহামদুলিল্লাহ। এটা নিয়েও আমি একটা প্রোগ্রাম লিখে রেখেছি। প্রোগ্রামটা আসুন আমরা রান করি। 5 নম্বর প্রোগ্রামটা রান করি। আমরা এখান থেকে এটাকে সম্পূর্ণ কপি করি।
এবং আমরা আগের আমরা একটা নিউ ফাইল নেই, আগের মতোই আমরা জানি ফাইল অল ফাইল সেভ অ্যাজ, আমরা এটার নাম দিতে পারি bk5.cpp, এক্সটেনশন হলো C++ এক্সটেনশন। তো আমি এবার কপি করা অংশটুকু এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এবার আমি প্রোগ্রামটাকে বিল্ড করি। দেখুন এখানে 0 এরর 0 ওয়ার্নিং। তারপরে আমরা বিল্ড অ্যান্ড রান করি, আউটপুট হিসেবে দেখাচ্ছে এক্সিকিউশন সাকসেসফুল, ইউ আর অ্যামং দ্য মুফলেহুন, অর্থাৎ এখানে মুফলেহুনদের জন্য মুফলিহুন অর্থাৎ তিনি সফলকাম হয়ে গেছেন, এর রেজাল্ট হিসেবে সেটাই দেখানো হচ্ছে ইউ আর অ্যামং দ্য মুফলেহুন, অর্থাৎ আপনি মুফলেহুনদের মধ্যে আছেন, সফলকামদের মধ্যে আছেন। অর্থাৎ কোরআনের এই আয়াতগুলোকে যদি আমি প্রোগ্রামিংভাবে লেখে তাদেরকে একটা যোগসূত্র করতে পারি, তাহলে সেই প্রোগ্রাম সেই আয়াতগুলোর উপরে ক্লিক করলে তার ফলাফলটা কেমন হবে, কি রেজাল্ট দেখাবে, সেটা হয়তো দেখাবে ইনশাল্লাহ। আমি এই প্রোগ্রামগুলো নিয়ে বিস্তারিত এখানে এই ভিডিওতে বলি নাই, যদি বলি তাহলে অনেক বড় হয়ে যায়। আবার আমি এই ভিডিওটাকে 1 নম্বর আয়াতেই শুধু আলোচনা করতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আবার এই যে একটা 1 থেকে 5 নম্বর আয়াতের একটা সুন্দর রিলেশন, অর্থাৎ 2 নম্বর আয়াতে ইনপুট, 3 আর 4 হলো তাদের শর্ত, 5 নম্বর হলো আউটপুট, আর প্রথম আয়াতটা হলো ইনক্রিপশন, একটা কোড, অর্থাৎ এটাকে একটা ইনক্রিপ্ট করে রেখেছেন মহান রব্বুল আলামিন। তো খেয়াল করুন, এই 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা না করলে একটু সমস্যা বা বোঝানো কষ্টকর হয়ে যায়। আবার যদি প্রত্যেকটা প্রোগ্রাম নিয়েই আমি প্রত্যেকটা লাইনের মানে ব্যাখ্যা করতে যাই, তাহলে ভিডিওটি আরও বড় হয়ে যায়। আর আমরা সাধারণত ছোট ভিডিও দেখে অভ্যস্ত। তো আমি আসলে কি করব বুঝে না পেয়ে শর্টকাটে একটু আলোচনা করলাম। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কেমনভাবে চাচ্ছেন ভিডিও, তাহলে আমি উৎসাহিত হব এবং সেই টাইপেরই ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।